আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটা ইউনিক রেসিপি। যে রেসিপিটা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে আর কিভাবে তৈরি করেছো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি বেসন। এই বেসনটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন এই বেসনের সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হিং, স্বাদ মতো লবণ, দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। এই জোয়ানগুলোকে হাতের তালুর মধ্যে একটু ক্রাশ করে দিচ্ছি যাতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা, আর হাফ চা চামচ দিলাম রান্নার তেল। এখন সমস্ত উপকরণগুলোকে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 40 থেকে 50 সেকেন্ডের মতো একটু চেপে চেপে এগুলোকে মাখলেই কিন্তু খুব ভালোভাবে সমস্ত উপকরণ বেসনের সাথে মিশে যাবে। বন্ধুরা দেখো, বেসনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো মেখে নেব। আর খেয়াল রাখতে হবে জলটা কিন্তু একবারে অনেকটা দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে থাকতে হবে। জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। ডোটাকে একটু সফট করেই মাখতে হবে, তাহলে এই রেসিপিগুলো অনেক বেশি সফট হবে। যেহেতু বেসন মাখার সময় হাতে লেগে লেগে যেতে পারে, তাই হাতে একটু তেল মেখে নিলে আর মাখার সময় লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। এই যে বন্ধুরা দেখো, আমি নরম করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময়ের মধ্যে অন্য কাজটা এগিয়ে নিচ্ছি। আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, সাথে দিলাম 6টা 8টা রসুনের কোয়া, দিলাম 1 ইঞ্চি কুচানো আদা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা নিজেদের ঝাল অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবে। এখন ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, তবে এটাকে মিহি পেস্ট করিনি, এইভাবে একটু ছিবড়ে ছিবড়ে রেখেই পেস্ট করেছি। এইভাবে যে পেস্ট করলে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। ওটাকে সাইডে রেখে অন্য একটা প্লেটে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম এইভাবে ছোট ছোট করে। এইভাবে এখন হাত দিয়ে একটু চেপে চেপে লাচ্চাগুলোকে খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রেড চিলি পাউডার, আর সাথে দিলাম হাফ চা চামচ চাট মশলা, আর দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। এখন এই মশলা ধনে পাতাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম না, যখন এই রোলগুলো বানাবো তখন লবণটা অ্যাড করে নেব। এখন যদি লবণ অ্যাড করি তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। পেঁয়াজের মধ্যে মশলা মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এখন নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর 1 চা চামচ গোটা জিরে। গরম মশলার মধ্যে আছে 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাগুলোকে 2 টুকরো করে ছিঁড়ে দিলাম। এখন গোটা মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে মশলার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। মশলাগুলো ভাজা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন পেস্টটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে গোল্ডেন ব্রাউন কালার আসছে। আর এই সময় ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে। গোল্ডেন কালার এসে গেলেই ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 1 চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ চিকেন কারি মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। লো হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আদা রসুন পেস্ট করার মিক্সিং জারের মধ্যেই পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে। আর সাথে দিলাম স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আবার তেল ছেড়ে দেয়। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখা যাবে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এইভাবে অল্প জল দিয়ে মশলাটা কষালে গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি অল্প একটু জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু লোতেই আছে। মশলাটা লো ফ্লেমে তৈরি হতে থাক, এদিকে এগুলো আমরা তৈরি করে নেব। বেসনের যে ডোটা মেখে রেখেছিলাম এই ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি লেবু সাইজের ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এদিকে যে মশলা পেঁয়াজগুলো মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এখানে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। এই লবণ আর গরম মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিয়ে একটা বেসনের লেচি এইভাবে হাতের মধ্যে 2 হাতের তালুতে গোল করে চ্যাপটা করে নিয়ে
তারপর যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ওইভাবেই একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এই বাটিটা কিন্তু খুব বেশি মোটা করলে হবে না, খেতে তাহলে ভালো লাগবে না। এই যে এইভাবে একটু পাতলা করে বাটিটা তৈরি করে নিয়েছি। এখন মশলা মাখানো পেঁয়াজ থেকে এইভাবে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এখানে নিজেদের খুশি মতো যে কোনো শেপ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। আমি এইভাবেই তৈরি করছি, একটু লম্বাটে করে। মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাওয়ার পরে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে দিলেই একটা খুব ভালো শেপ চলে আসবে। এই যে এইরকম শেপের তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। বেসনের সবজি তৈরি করলে ওপরের পোর্শনটা সাধারণত শক্ত হয়, কিন্তু এইভাবে ভিতরে ফিলিং দিয়ে তৈরি করলে এটা কিন্তু একদমই শক্ত হবে না, খুব নরম থাকবে ওপরের পোর্শনটা। আর ভিতরে এই চটপটা ফিলিংটা দেওয়ার কারণে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার এইভাবে তৈরি করে তারপর আমাকে কমেন্টে জানিও এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল। শেষে প্লেটের মধ্যে যে অল্প একটু পেঁয়াজ লেগেছিল এগুলো আমি দুটোর মধ্যে লাগিয়ে নিয়েছি নষ্ট না করে। বন্ধুরা দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে মশলাটা যে লো ফ্লেমে কষতে দিয়েছিলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে লবণের পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। এই লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই। এই টক দইটা ব্যবহার করলে এই গ্রেভির মধ্যে একটা ক্রিমের টেস্ট নিয়ে আসে, তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারো। টক দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। দেখো 1.5 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। এ থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবে সেই মতো বুঝে জলটা দেবে। নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা, যার কাছে যেরকম স্ট্রেনার থাকবে তার মধ্যে তৈরি করে নিতে পারো। আমি এই থালার মধ্যে তৈরি করছি। এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এখন এই কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে তৈরি করা রোলগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর রোলগুলো দেওয়ার সময় একটার সাথে আরেকটা একটু লেগে গেলেও সমস্যা হবে না। সমস্ত রোলগুলি আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নেব। আর এই সময়ে ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন এই রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। এদিকে গ্রেভিটাও দেখো আগের থেকে অনেকটা কমে গেছে আর গ্রেভিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এই ফুটন্ত গ্রেভিগুলোর মধ্যে তৈরি করা স্টিম করা রোলগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রোলগুলো কিন্তু খুবই গরম, হাত দিয়ে ভালোভাবে ধরা যাচ্ছে না, কিন্তু থালা থেকে খুব সহজে উঠে আসছে। একটা একটা করে সমস্ত রোলগুলি ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই রোলগুলোকে 3 থেকে 4 মিনিট এর মধ্যে ফুটিয়ে নিতে হবে। এর থেকে একদমই বেশি ফোটানোর প্রয়োজন নেই, কারণ আগে থেকে সব কিছু সিদ্ধ হয়ে আছে। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি। এই কসুরি মেথিটা গ্রেভির মধ্যে দারুণ একটা ফ্লেভার আনবে আর রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ধনেপাতা। এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এখন আমি তোমাদের গ্রেভিটা ঠান্ডা হয়ে যাবার পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।